বয়কট ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়েই চাঙ্গাভাব ফিরেছে পুঁজিবাজারে। মঙ্গলবার ডিএসসির এনএক্স ভবনের ফটকে তালা দিয়ে লেনদেন বন্ধের চেষ্টা করে বিনিয়োগকারীরা। অন্যদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে একক বিনিয়োগকারীর ঋণ সীমা, ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী, মার্চেন্ট ব্যাংকগুলোর নিজস্ব তহবিল সংগ্রহ এবং স্পন্সরদের শেয়ার বিক্রির বিষয়ে একাধিক বাজার বান্ধব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় এসইসি। এসব সিদ্ধান্তে লেনদেন সামান্য বাড়লেও সূচক বেড়েছে বেশ খানিকটা। মেহেদী হাসানের রিপোর্ট। মঙ্গলবার সকালে লেনদেন শুরু হওয়ার আগেই এনএক্স ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন বিনিয়োগকারীরা। পরবর্তীতে পুলিশ তালা ভাঙলেও অধিকাংশ বিনিয়োগকারী লেনদেন করার বদলে মতিঝিলের রাস্তায় বিক্ষোভ করেছেন। এ সময় বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেন তারা। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত সমস্ত বিনিয়োগকারী ভাইদের কাছে আবেদন, আপনারা দীর্ঘ 9 মাস পর্যন্ত প্রচুর লস দিয়েছেন, আর লসের শিকার হবেন না। আপনারা আপনাদের ট্রেড বন্ধ করুন। আমরা ট্রেড বন্ধ রেখেছি। আমরা সমস্ত বিল্ডিংগুলোতে গিয়ে তাদেরকে অনুরোধ করেছি, তারা আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে। আমি দুইটা কথা বলতে চাই। প্রথমত, এক কথায় অর্থমন্ত্রী পদত্যাগ করা। অন্যদিকে সকালেই মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসে এসইসি। বৈঠক শেষে এসইসি জানায় 31 ডিসেম্বরের মধ্যে কোনো একক প্রতিষ্ঠানকে তার পরিশোধিত মূলধনের 15% বেশি ঋণ সমন্বয়ের যে শর্ত কেন্দ্রীয় ব্যাংক দিয়েছিল তা এখন শিথিল করা হবে। এই ডিসেম্বরের ভিতরে সিঙ্গেল পার্টি এক্সপোজার বাংলাদেশ ব্যাংকের যে একটা লিমিট ছিল, সেই ব্যাপারে আমরা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যে আশ্বাস পেয়েছি যে এই টাইমটাকে 31 ডিসেম্বর থেকে বৃদ্ধি করা হবে। পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা মোট দায়ের 10% জায়গায় সম্পদের 25% করার ব্যাপারটি শুধুই প্রস্তাবনা মাত্র। বিনিয়োগ সক্ষমতা বাড়াতে মার্চেন্ট ব্যাংকগুলোকে নিজস্ব তহবিল সংগ্রহের ব্যাপারেও একমত এসইসি ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। আপনারা জানেন যে কোনো এক আইনের একটা সংশোধনের জন্য একটু সময়ের প্রয়োজন আছে, এবং এটা যেভাবে এসছে জনগণের মধ্যে বা বিনিয়োগকারীদের মধ্যে যে একটা ভুল ভ্রান্ত ধারণা হয়েছে যে এটা এখনই ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে, আসলে বিষয়টা তা নয়। কমিশনার হ্যাজ গিভেন কনসেন্ট যে আমাদের মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে পেইড আপ ক্যাপিটাল রেজ করা, ক্যাপাসিটি বিল্ড করার ব্যাপারে তাদের কোনো আপত্তি তো নাই। এটার জন্য কোনো রেস্ট্রিকশন থাকবে না। এক নম্বর 2, আমরা ডেট ফিন্যান্সিংয়ে যেতে পারবো, আমরা বন্ড ইস্যুও করতে পারবো। স্পন্সরদের একটি নির্দিষ্ট পরিমাণ শেয়ার হাতে রাখার আইন করা হবে বলেও জানিয়েছে এসইসি। এসব ঘোষণায় মঙ্গলবার দিন শেষে ডিএসসির সাধারণ সূচক বেড়েছে 134 পয়েন্ট। মেহেদী হাসান,